মুহূর্তে ভিজিবিলিটি পুরো জিরো। বন্ধুরা দূরে কিন্তু হাতি দেখতে পাচ্ছি। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। দেখো বন্ধুরা, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু ভুটান বর্ডার। থ্যাংক ইউ। বক্সার যে ফোর্ট আছে ওখানে যেতে চাইছি। কোনোভাবে বাইকে অ্যালাউ করা যাবে না? যে রাস্তা দিয়ে আমরা যাবো এখন 2 কিলোমিটার চেক করতে হবে, তো 2 কিলোমিটার দেখার জন্য আগে দেখো কি রাস্তাটা। এই রাস্তায় আমাদেরকে এখন চেক করে 2 কিলোমিটার পাহাড়ে করতে হবে। আর পাহাড়ে 2 কিলোমিটার মানে অনেকটাই। মধ্যে দিয়ে এরম ভাবে পার হয়ে আসার যে এক্সপিরিয়েন্সটা পেলাম, জাস্ট একটাই কথা, অসাধারণ। এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে আমরা উঠছি। ওম নমো, ওম শান্তি, ওম শান্তি। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আর আজকে হচ্ছে ডে লাস্ট। এখন টাইম ঘড়িতে হয়েছে 8:10। আমি অলমোস্ট রেডি। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমি কোথায় কোথায় যাব ওটা আমি এখনও প্ল্যান করছি। ঠিক আছে, কোন দিক দিয়ে যাব, কারণ নর্মালি এখান থেকে হচ্ছে আমার বাড়ি 700 কিলোমিটার। এখান থেকে দেখালো প্রায় 16 সাড়ে 16 ঘন্টা দেখাচ্ছে। তো যদি কোনো মাঝখানে আমি যদি কিছু দেখি, ঘুরি, তো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তার জন্য টাইম হয়তো একটু বেশি লাগতে পারে। তো যেটার জন্য এসছি, ঘুরতে, এনজয় করতে, প্রকৃতির সাথে, প্রকৃতিকে দু চোখ দিয়ে দেখার জন্যে আমি আলটিমেট সেটা করে চলেছি। আর আমার থ্রু দিয়ে তোমরা দেখে চলেছো। ঠিক আছে, প্ল্যানিং বলতে দুটো প্ল্যানিং করেছি। আইদার আমি ভাবছি আমি যাওয়ার সময় তো লাটাগুড়ি হয়ে গরুমারা হয়ে যদি যাই তো ওই আশপাশটা আমি ঘুরবো, কিন্তু ওটা ঘুরতে গিয়ে ভাবছি আমাকে অনেকটা টাইম দিতে লাগবে। আর তা নাহলে এখান থেকে কুচবিহার রাজবিহারি যেটা রয়েছে এখান থেকে মাত্র 30 কিলোমিটার। তো এখান থেকে মনে হয় 40-45 মিনিটের রাস্তা। তো জাস্ট এই দুটোর মধ্যে আমি একটু কনফিউজড আছি। বাকি আপডেট তো পেয়েই যাবে। তো এবার করবো ব্রেকফাস্ট করে, আজকে তোমার ভাই বাড়ির দিকে যাচ্ছে। আজকে হচ্ছে তারিখ 5 জানুয়ারি 2024। ফার্স্ট 2024-এর আমার রাইড হচ্ছে ডুয়ার্স সফর। ঠিক আছে, তোমার ভিডিওতে থাকো, দেখো তোমার ভাই কীভাবে এনজয় করছে আর কীভাবে তোমাদেরকে এনজয় দিচ্ছে। ঠিক আছে, চলো। বলতে বলতে আমার ব্রেকফাস্ট চলে এসছে। উঠছিলাম আমি, ব্রেকফাস্ট হাজির। দারুণ রান্না করে, সিরিয়াসলি বলছি। এই 4 দিন যা খাইছে আমাকে, লোকটার ফ্যান হয়ে গেছি আমি, সিরিয়াসলি। তার সাথে কালকে সত্যি আগের দিনের থেকে ওই বাঁধাকপির যে ছিল মাছের মাথা দিয়ে, অসাধারণ হয়েছিল সিরিয়াসলি। আমি খুব একটা রাতে বাঁধাকপি খাই না, তা তুমি দিয়ে গেছো, ওই গন্ধের চক্করে পুরো মেরে দিয়েছি। জল দে। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্ট যখন এসে গেছে ব্রেকফাস্টটা করে তারপর বেরোচ্ছি। জল দে। আর সেই ব্রেকফাস্টে দেখে নাও কি। ঠিক আছে, চলো স্টার্ট। তোমরা পারবাট খেয়ে নি, চল বেরোচ্ছি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 9:24। তো বন্ধুরা যেতে যেতে দুজনের সাথে নতুনভাবে পরিচয় হলো। নাম রোহান, তোমার? রাকেশ। দুজনের সাথে পরিচয় হলো। তো দুজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। ভিডিও ভালো লাগে তো শেয়ার করে দিও। ঠিক আছে, তো এই আজকে যাবো টোটাল প্রায় আমাকে 800 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে আজকে। মানে আজকেই পৌঁছে যাবো, মানে রাত্রির, মানে বেসিক্যালি কালকে হয়তো রাত 2-3 এরকম বাজবে। হ্যাঁ হ্যাঁ, আগে এনেছিল। টাটা, থ্যাংক ইউ।
তো এই রাইড করার সুবিধা এটাই যে জানে যে বাইক দেখে যখন বুঝতেই পারে যে ট্রাভেল করে, তো এসে কথা বলে, নতুন পরিচিতি হয়, এটা খুব ভালো লাগে। তো বন্ধুরা এখন আমি চলে এলাম গরুমারা ন্যাশনাল পার্ক। এটা গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। জলদাপাড়া দিয়ে শুরু করলাম, গরুমারাতে এখন মধ্যে এসে চলে এলাম। এখানে দেখা যাচ্ছে লাটাগুড়ি মাত্র 24 কিলোমিটার, সেবা 48। দেখো বন্ধুরা চলে এসেছি মূর্তি ব্রিজ, মূর্তি নদী, তার মানে নিচ দিয়ে যাচ্ছে মূর্তি নদী। চলো একটু দেখে রাখো, একটা দুটো ফটো তুলি এই জায়গাটায় মূর্তি নদীতে। এই ও রামা। তো বন্ধুরা দেখো মূর্তি নদী নিচ দিয়ে যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু গরুমারা ফরেস্ট। এই পাশটাও দেখি, চলো দেখি মূর্তি নদীর এই পাশটা কিরকম। জল তো এখন নেই যেহেতু বর্ষাকাল নয় বলে। সুন্দর লাগছে, দারুণ। একটা দুটো ফটো তুলে তারপর চলো বেরোই। আর কিছুক্ষণের মধ্যে আমি এন্ট্রি করতে চলেছি লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্ক। এই যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন ট্রাভেল করছি, সত্যি কথা বলতে আশপাশটা দেখতে দেখতেই তো মন ভরে যাচ্ছে। আর এটাই তো অ্যাকচুয়াল হওয়া উচিত, যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি সেটা ম্যাটার করছে না, ডেস্টিনেশন যেতে গিয়ে আমি কি উপভোগ করছি প্রকৃতিকে, কি আশপাশটা আমি দেখছি, কিরমভাবে আমি রাইডটাকে এনজয় করছি, সেটা ম্যাটার করে। দেখো চা বাগানে দেখো জল দিচ্ছে, দেখো কিরম ভাবে। রিজার্ভ ফরেস্ট মানে এখান থেকে অ্যাকচুয়াল স্টার্ট হচ্ছে রিজার্ভ ফরেস্ট। একবার দাঁড়িয়ে গেলাম, একবার দেখো আশপাশটা। এলিফ্যান্ট ক্রসিং জোন, তো জঙ্গল মানেই এলিফ্যান্ট ক্রসিং জোন। আর গরুমারাতে কিন্তু প্রচুর দেখা যায় যে রাস্তা ক্রস করছে। তার সাথে এখানে রাইনোও আছে, এখানে কিন্তু রাইনোকেও ভালোভাবে দেখা যায়। চলো স্লোলি একটু যাই, জোরে চালিয়ে লাভ নেই, একটু জঙ্গলটাকে একটু ফিল করি, উপভোগ করি। তোমরাও একটুখানি দেখো আশপাশটা, আমিও তাকাতে যাচ্ছি। ইনকেস হয়তো ক্যামেরায় ক্যাপচার হলো কিন্তু আমার চোখে পড়লো না, তোমরা সেটা ভিডিও দেখতে গিয়ে দেখতে পেলে, এটা আমিও পরে গিয়ে দেখতে পেলাম। কারণ এরকম ভাবে নিজের বাইক নিয়ে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, এটাও একটা সাফারি বস। কারণ সাফারিতে হ্যাঁ এরকম চড়া পিচ রাস্তা থাকে না, এত গাড়ি ঘোড়া চল করে না, কিন্তু এটাও কম নয়। তা নাহলে আমি কিন্তু লেখা থাকতো না যেরকম রাইনো ক্রস করতে পারে, এলিফ্যান্ট ক্রস করতে পারে। দারুণ লাগছে, দারুণ। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম, ও লাভলি। এটা স্যান্ডলিং করি, স্যান্ডলিং করে যদি দেখতে পাই উপর থেকে। বিশ্বাস করো বন্ধুরা, বাইক নিয়ে এরকম পুরো কোর এরিয়ার মধ্যে দিয়ে, এরকম ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার ফিলিংসটাই আলাদা। নিজের বাইক নিয়ে চার চাকায় এসব ফিলিংস আসবে না যে ফিলিংসটা বাইকের আসবে। এই জন্য বাইকার লাভার যারা আছে তারা ভালো মতো ফিল করতে পারছে বা বুঝতে পারছে যদি এই ভিডিওটা আমার দেখে। বাইক মানেই অ্যাডভেঞ্চার, বাইক মানে থ্রিলার, সাসপেন্স। সিরিয়াসলি এর জন্য আমার বাইককে আমি খুব ভালোবাসি। আমার দুই বাইক, শেরু আর এটা হচ্ছে চিতা। শেরু এখন গ্যারেজে আছে, শেরুকে নিয়েও বেরোতে লাগবে। এইদিকে
ধরে এখানে গাড়িটা রাখলাম, ওয়েট করি, দেখি। তো বন্ধুরা আমি এখন ওয়েট করছি, এখন সময় 12:40। যদি কোনো শেয়ারে কারুকে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ওই সাফারিটা করব ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্যে। কারণ ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর দেখা যায়, জন্তু জানোয়াররা জল খেতে আসে, সেগুলো খুব ভালো দেখা যায়। কিছু না কিছু অবশ্যই দেখা যেতই, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না, কেউ আসছেও না। অ্যাকচুয়াল এই টাইমে তো লোকে ঘুরতেও তো আসে, কিন্তু টুরিস্ট আজকে নেই, টুরিস্ট কম হয়ে গেছে। এইসব জায়গায় টিকিট করতে লাগে, টিকিট করার জন্যে বৃহস্পতিবার বন্ধ থাকে দেখলাম, তাই না? এখানে ওয়েটিং রুম। আগে এই যে জায়গা দেখতে পাচ্ছ, এই উদ্যানে অনেক কিছু জন্তু রাখা থাকতো, ধরা হরিণ থাকতো, তারপরে বেশ কিছু পাখিকে খাঁচার মধ্যে রাখা থাকতো, অনেক কিছু থাকতো। এখন সেই জিনিসগুলো আর নেই। আমি একটা টাইমে যখন 2011 ফার্স্ট লাটাগুড়ি এসেছিলাম তখন এগুলো দেখেছিলাম, আর এগুলোর মধ্যে ওই সাপ থাকতো কাঁচের, এগুলো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেক প্রজাতিরই হরিণ থাকতো, এখন পুরো ফাঁকা। দেখো হরিণের স্ট্যাচুটা রয়েছে, কিন্তু এখন আর থাকে না এসব। আর কিছুক্ষণ ওয়েট করবো, 12:40 বাজে, হয়তো ম্যাক্সিমাম 1টা অবধি ওয়েট করবো, আর 20 মিনিট এখানে থাকবো। তা নাহলে সোজা বাড়ির উদ্দেশ্যে, কারণ এখান থেকে 686 কিলোমিটার আমার বাড়ি, আর টাইমিং দেখাচ্ছে 18 ঘন্টা। তো বুঝে নাও কটা বাজতে পারে। 2-3 জন এসছে, দেখি যদি শেয়ারে হয় তো অবশ্যই চেষ্টা করবো যাওয়ার। তো বন্ধুরা ফাইনালি পেয়েছি শেয়ারে যাওয়ার জন্যে, লাখ ফেভার করে দিয়েছে। তো এই মুহূর্তে এখানে 690 টাকা দিয়ে এন্ট্রি তো করে নিয়েছি। এবার হচ্ছে গাড়ি আসবে, টিকিট কেটে নিয়েছি অলরেডি, ঠিক আছে, টিকিট কাটা হয়ে গেছে। তো চলো লেট না করে যাই। আমরা এটা কোনটায় যাচ্ছি? মেতলা। তো আমরা যাব হচ্ছে মেতলা ওয়াচ টাওয়ার। যদি কিছু দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবোই, আর নিজেও দেখবো। আমরা মুজফ্ফরপুর বিহার, ও দিল্লি থেকে আসছে। আচ্ছা, মানে আমাদের যে দুই বন্ধুর সাথে আলাপ হয়ে গেল, ইনি মুজফ্ফর থেকে, উনি দিল্লি থেকে। আপনার নাম? উপহার আনন্দ। আচ্ছা, উপহার আনন্দ। অমিত কুমার। অমিত কুমার। তো যাক, ভালো হয়েছে, ভালো পরিচয় হয়ে গেল। এই দুই বন্ধুর সাথেই আমি যাচ্ছি। তো এখানে সমস্ত সাফারির গাড়িগুলো থাকে, এর মধ্যে থেকে একটা আমরা উঠবো। ফাইনালি আলটিমেট সাফারি করছি। তো এখানে গাড়ির জন্য পেমেন্ট এখানেই করতে লাগবে, পেমেন্ট করে দিচ্ছে দুই ভাই, আমি ওনাকে পেমেন্ট করে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা সাফারি স্টার্ট। মেতলায় আমরা যাচ্ছি, মেতলা ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখবো কি কি জন্তু জানোয়াররা কি জল খেতে আসছে, কি খাবার খাচ্ছে, সব আমরা দেখতে পাবো। কারণ এই টাইমটা ওরা সব কি জল খেতে আসে দুপুরের টাইমটায়। এখন যেতে যেতে আমাদের দু সাইডে চোখে পড়তে পারে, সামনে পড়তে পারে, পেছনে চোখে পড়তে পারে, কিন্তু চোখটা আমাদেরকে ঠিক রাখতে লাগবে। চোখের পলক পড়লে স্টার্ট করে চলে যাবে গাড়ি দেওয়া যায়।
দেখো বন্ধুরা, বুকে বন্দুক ঝুলিয়ে কাঠ কেটে নিয়ে আসছে। দারুণ লাগছে, দারুণ। लोकल लो बात तो ये गाड़ी में তো এই যে বন্ধুরা আমরা এলাম এসে এখানে আমাদের এখন গাড়ি দাঁড়িয়ে গেল। এখন আমরা মোষের গাড়িতে যাব। মোষের গাড়ি করে আমরা এখন টুকুর 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 করে যাব, টুক 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 টুক। ফেলে ফেলে দেবে না এদিক ওদিক করে। গরুমারা ন্যাশনাল পার্ক, চলো। তার মানে বন্ধুরা, মেতলা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে সাফারির গাড়িতে করে, জিপে করে, তারপর হচ্ছে মোষের গাড়িতে করে, তারপর নিজের পায়ে হাঁটা। এটা আমাদেরকে ঢুকতে হবে মেতলা ওয়াচ টাওয়ার। চলে এলাম ওয়াচ টাওয়ার। ওপর থেকে ওপরে উঠবো, দেখবো যদি কিছু দেখতে পাই। ডান দিকে হচ্ছে মূর্তি নদী, ওপর থেকে আরো বেশি ভালো দেখা যাবে। ঠিক আছে, তো চলো দেখো কিরকম লাগে ওপর থেকে দেখতে। চলো, এখান থেকে দেখতে পেয়েছি একটা ওয়ান হর্ন রাইনো। লোকে ভাবে কাজিরাঙাতেই ওয়ান হর্ন রাইনো দেখা যায়, কিন্তু এটা ভুল কথা। ডুয়ার্সে কিন্তু ওয়ান হর্ন রাইনো দেখা যায় ওপর থেকে। চলো দেখাচ্ছি সেই দূরে। চলো উপরে। আপাতত দেখা যাচ্ছে ওটাই ওয়ান হর্ন রাইনো। দুটো আছে ওখানে, একটা বাচ্চা সমেত আছে। ফ্যামিলি নিয়ে বেরিয়েছে। আর এখানে আছে ময়ূর আছে। অ্যাকচুয়াল যে হাতে একদম ক্লোজে দেখতে পাবো সেই জিনিসটা দেখতে পেলাম না। আজকে সকাল এখানে ছিল। কোথায়? এরকম জায়গায়? এই যে কোনাতে। এই কোনাটায়? হ্যাঁ, বিশাল বড়। অ্যাকচুয়াল সকালের দিকে একটু বিকেলের দিকে আসে নাকি? চান্স বেশি থাকে। সবাই দেখি একই কথা বলে, আইদার সকালে সাফারি করো আইদার বিকেলে। এখানে এরকম কটা ওয়াচ টাওয়ার আছে? গুরুমারাতে 4টে ওয়াচ টাওয়ার আছে। কি কি নাম? যাত্রা প্রসাদ, চন্দ্রচূড়, মেদলা আর চুচুড়ি। আচ্ছা, তো এই চারটের মধ্যে কোনটাতে গেলে সব থেকে মানে দেখার সুযোগ পাওয়া যাবে চন্দ্র জানোয়ার? সবকটাতেই মোটামুটি কিছু না কিছু পাওয়া যায়, তবে মেদলা আর যাত্রা প্রসাদের চান্সটা ম্যাক্সিমাম অনেক বেশি থাকে। আচ্ছা, মানে চারটে যেতে গেলে কি একই ফেয়ার নাকি না আলাদা? আলাদা ফেয়ার, আলাদা আলাদা টিকিট করতে হবে, গাড়ি ভাড়া আলাদা দিতে হবে। আচ্ছা, তো সবচেয়ে ডিস্টেন্সে কোনটা? ডিস্টেন্স হচ্ছে মেদলাটাই সবচেয়ে সবথেকে লম্বা ডিস্টেন্স হচ্ছে চাপড়ামারি, তবে ওটা ওয়াইল্ড সেঞ্চুরি পড়ে যাচ্ছে না চাপড়ামারি। হ্যাঁ, তো তোমরা কি এখান থেকে চাপড়ামারিও হয়? আচ্ছা, তাহলে চাপড়ামারিতে যে জিনিস আছে সেই জিনিস তো এখানে নেই না। এখানে যে জিনিস আছে সেই জিনিসটা চাপড়ামারিতে থাকে না। কোনারটা এখানে আরেকটা কোনার পড়েছে। তুমি যে হুট করে তোমার চোখ দিয়ে দেখে নিলে না, আমাদের চোখ দিয়ে দেখানোটা চাপের হয়ে গেল। তো বন্ধুরা, এখন টাইম 2:25, বেরোচ্ছি আমরা সবাই মেতলা ক্যাম্প থেকে। দেখে নিলাম কি দেখলাম, তোমাদেরকেও দেখালাম, ভালো করে দেখানোর চেষ্টা করেছি। অনেক দূর থেকে দেখেছি, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো চলো এখান থেকে বেরোবো। বেরিয়ে লাটাগুড়িতেই ভাবছি একবারে লাঞ্চ করে নেবো। লাঞ্চ সেরে সোজা বাড়ির দিকে রওনা, আর কোনো কথা নেই, ঠিক আছে? তো চলো এখান থেকে বেরোই।
3:35 বেরোচ্ছি গরুমারা থেকে। এখন অবধি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখছি এখানে কি খাবার পাওয়া যায়, সেরকম বুঝে একটু খাই, খুব জোর খিদে পেয়েছে। তো বন্ধুরা স্টার্ট করছি লাঞ্চ, টাইম 3:35। আর লাঞ্চে কি কি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন, নর্মাল চিকেন ভাত, তার সাথে এত কিছু সবজি দিয়েছে, আর লাঞ্চ লাটাগুড়িতেই করে নিচ্ছি। খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা, চল লাঞ্চ স্টার্ট করি, তারপর সোজা আর কোনো কিছু নয়, সব হয়ে গেছে কথা, পুরো ডুয়ার্স ভবন কমপ্লিট, এবার বাড়ি ফেরার কথা। আর এখন টাইম পুরো 4টে ঘড়িতে, 686 কিলোমিটার দেখাচ্ছে, 17 ঘন্টা 8 মিনিট, মানে সকাল 9টার সাথে দেখাচ্ছে আমার বাড়ি ফেরার অ্যাকচুয়াল টাইম। তো দেখা যাক, ভগবানের নাম নিয়ে রিটার্ন জার্নি স্টার্ট ফাইনালি। তো ডুয়ার্স ভ্রমণ যতগুলো এপিসোড এসছে ততগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, যতক্ষণ না আমি বাড়ি পৌঁছাচ্ছি। আসছি। তো চলো বন্ধু, সামনের দিকে এগোয়। এত কিছু খাবার মাত্র 150 টাকায় খেয়েছি। তো কখনো সত্যি বলছি, তোমরা যদি কখনো এখান দিয়ে পাস করো তো অবশ্যই খেও। পাশ দিয়ে একটা ছোট্ট একটা খালের মতো যাচ্ছে, তার পাশ দিয়ে এত সুন্দর রাস্তা, সাইডে রেলিং করাও রয়েছে, আশপাশটা এত সুন্দর, দারুণ ভিউ লাগছে। বন্ধুরা একটা প্রবলেম এসছে যেতে যেতে, সেটা হচ্ছে ফগ লাইট ঝুলছে ভেঙে। দাঁড়াও, হঠাৎ দেখলাম ফগ লাইটের এটা ভেঙে বেরিয়ে গেছে। এই দেখো, কি করবে এবারে? এই অবস্থা দেখো, কিছু উপায় তো বার করতে হবে, দেখছি বন্ধুরা, দাঁড়াও। এর জন্যে বন্ধুরা টুল সবসময় ক্যারি করা উচিত। যারা ক্যারি করো না প্লিজ রিস্ক নিতে যাবে না, তাহলে কিন্তু ফেসে যাবে। টুকটাক এই কাজগুলো করে নিতে কিন্তু আমরাই পারি, যদি একটুখানি আমরা টুকটাক বুদ্ধিটা ঠিক জায়গায় কাজে লাগাই। দুটো দেখলে বুঝতে পারবে কি করলাম অ্যাকচুয়ালি। থেকে জিনিসটা ভেঙে গেছে, তো এখান থেকে ভেঙে যাওয়ার জন্যে এখানে তো আমি আর কিছু করতে পারবো না, তাই এই যে নাটটা লাগানো ছিল এর সাথে এটাকে আমি সেট করে দিচ্ছি এখানে। আর ওই ভাঙা পোর্শনটা দেখাচ্ছি, এই দেখো ভাঙা পোর্শন হচ্ছে এটা, বুঝতে পেরেছি? তো এটা যেমন উঁচুতে, এটা যেমন নিচুতে, চালিয়ে তো দিতে পারবো, তাই না? চালিয়ে বেরিয়ে তো দিতে পারবো, পরে বাড়িতে ফিরে আবার ওখানে গিয়ে নতুন করে ফগ লাইট সেট করে নেবো। আর দেখো তার জন্য কী কী বার করেছি দেখো তোমার ভাই, এই দেখো সব টুল। তো চলো সামনে দিকে এবার। প্রায় আধ ঘন্টা আমার সময় নষ্ট হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি, ফগ লাইট ছাড়া তো হাইওয়েতে গাড়ি চালানো যায় না, যেটা আমি বলছিলাম, আমার পক্ষে তো কখনোই সম্ভব নয় ফগ লাইট ছাড়া। আর তারপর যে হারে ফগ হচ্ছে হাইওয়েতে, তো সিরিয়াসলি বলছি বন্ধুরা, কখনো কোনো মতে সম্ভব হতো না। তো থ্যাঙ্ক গড যে সেরকম কোনো প্রবলেম হয়নি, মোটামুটি যেটুকু হয়েছিল তার মধ্যে আমি করে নিতে পেরেছি, ম্যানেজ করে নিতে পেরেছি। তো এই কিছুক্ষণের মধ্যে আমি ফুলবাড়িতে ঢুকবো। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ডালখোলা। ডালখোলা এই মুহূর্তে আমি ক্রস করছি, ডালখোলা মোড় অলরেডি ক্রস হয়ে গেছে, সামনে ডালখোলা বাইপাস। এখন ঘড়ির কাঁটা 7:40। তো বন্ধুরা একদম আমি চলে এসেছি আমার বাড়ির কাছে। তো চলো আগে বাড়িতে ঢুকি, তারপরেই ডুয়ার্স ভ্রমণ এন্ড করছি। আগে ফ্রেশ হই, তারপর
টাইম 4:30। তো বন্ধুরা দেখেছো চলে এসেছি আমি ঠিকমতো বাড়িতে, ডুয়ার্সের পুরো ফুল রাইড কমপ্লিট করে। আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকটা দিন যখন আমি শেষ করেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, কিরমভাবে ঘুরেছি, কি এনজয় করেছি। আর নতুন কিচ্ছু কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, ডুয়ার্স ট্রিপ আমার সোলো রাইড দারুণ গেছে, জাস্ট ফাটাফাটি। আশা করছি তোমরা প্রত্যেকটা এপিসোড তোমাদের খুবই ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব, আর তার সাথে লাইক কমেন্ট করতেও ভুলবে না। ওই চ্যানেল নতুন আছো, ভিডিওটা পুরো দেখেছো, সাবস্ক্রাইব এখন অবধি করোনি, প্লিজ করে দিও। আর আমার তার সাথে সাথে প্লিজ পুরো কেউ তোমরা ভিডিওটা স্কিপ করে দেবে না, পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ আমি সবসময় তোমাদেরকে এন্টারটেন করার জন্যই আমি তোমাদেরকে সেরকমভাবেই কিন্তু আমি ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করো কীভাবে কী করাতে পারে, ডেফিনেটলি তার উপর আমি কাজ করবো। ঠিক আছে, তো চলো ডুয়ার্স রাইড এখানেই শেষ করছি, ডুয়ার্স ভ্রমণ। এবার নিয়ে আসবো নতুন আর একটা কিছু, নতুন আবার জায়গায় যাব, নতুন স্পট। ঠিক আছে, তো ততক্ষণ তোমরা ভালো থাকো, আবার থাকি, টাটা, গুড নাইট।